নমস্কার বন্ধুরা, কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত। প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে। প্রতি মাসের অমাবস্যা তিথির পৃথক মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসের অমাবস্যা তিথিটি বৈশাখ অমাবস্যা নামে পরিচিত। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান, শ্রাদ্ধ এবং তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষরা প্রসন্ন হন এবং পরিবারের সদস্যদের আশীর্বাদ প্রদান করেন। পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বৈশাখ অমাবস্যা কবে, অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ, স্নান এবং দানের শুভ সময় কখন, ব্রহ্ম মুহূর্ত কখন, অভিজিৎ মুহূর্ত কখন, বৈশাখ অমাবস্যার মাহাত্ম্য কি রয়েছে, বৈশাখ অমাবস্যার দিন কি কি করবেন, পিতৃদোষ থেকে মুক্তির জন্য কি কি করণীয়, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে 27শে এপ্রিল 2025, বাংলা 13ই বৈশাখ 1432 রবিবার ভোর 4:49। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 28শে এপ্রিল 2025, বাংলা 14ই বৈশাখ 1432 সোমবার মাঝরাত্রি 1টার সময়। তাই উদয়াতিথি অনুযায়ী 27শে এপ্রিল বাংলা 13ই বৈশাখ রবিবার অমাবস্যা পালিত হবে। বৈশাখ অমাবস্যায় স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর 4:11 থেকে 4:51 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:12 থেকে দুপুর 1:03 পর্যন্ত। এই শুভক্ষণে স্নান দান করা যাবে। বৈশাখ অমাবস্যার মাহাত্ম্য। শাস্ত্রমতে এই অমাবস্যা তিথিতে স্নান দানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান করা অত্যন্ত শুভ। এই তিথিতে তর্পণ এবং পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পর দরিদ্র এবং অসহায়দের অন্ন, অর্থ, বস্ত্র এবং ভোজন দান করলে অক্ষয় পূর্ণ অর্জন করা সম্ভব হয়, পাশাপাশি ধনসম্পদ লাভ করা যায়। বৈশাখ অমাবস্যার দিন কি কি কাজ করবেন? এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু উপায় করার পরামর্শ দেওয়া হয়। বৈশাখ অমাবস্যায় ভোরবেলা স্নান করে মন্দিরে যাবেন এবং সেখানে বিষ্ণুর আরাধনা করবেন। এদিন অশ্বত্থ গাছের তলায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে 11 বার পরিক্রমা করবেন। বৈশাখ অমাবস্যায় বাড়ির প্রবেশদ্বারের বাইরে দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। এই তিথিতে ঘিয়ের প্রদীপে জাফরান এবং 2টি লবঙ্গ দিয়ে জ্বালালে অত্যন্ত শুভ ফল পাবেন। ডান হাতে ফিটকিরির টুকরো নিয়ে সমস্ত ঘরে ঘোরাবেন। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যাবে। বৈশাখ অমাবস্যায় লাল কাপড়ে কর্পূর এবং তিসির বীজ রেখে মৌলি সুতো দিয়ে বেঁধে নেবেন, তারপর সেটি জলে ফেলে দেবেন। এই তিথিতে বাড়ির ছাদে প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ, পাশাপাশি অশ্বত্থ গাছে জল নিবেদন করাও অত্যন্ত শুভ। পিতৃদোষ থেকে মুক্তির জন্য ঠিক কি কি কাজ করবেন? গঙ্গা স্নান এবং তিল দান,
পবিত্র নদীতে স্নান করে তিল, জল এবং পিণ্ডদান করতে হবে। পিতৃতর্পণ এবং শ্রাদ্ধ, পূর্বপুরুষদের নাম করে তর্পণ এবং পিণ্ডদান করা অত্যন্ত জরুরি। গরিবদের খাদ্য এবং বস্ত্রদান, ব্রাহ্মণ বা দারিদ্রদের খাওয়ানো এবং বস্ত্রদান অত্যন্ত পুণ্যদায়ক। বিশেষ মন্ত্র জপ, ওং নমো ভগবতে বাসুদেবায় এবং পিতৃগণায় নমঃ মন্ত্রটি জপ করবেন। পিপল গাছে জল দেওয়া এবং প্রদীপ জ্বালানো, এই কাজ পিতৃদোষকে অত্যন্ত কমিয়ে দেয়। এই কাজগুলি আপনারা বৈশাখ অমাবস্যার দিন অবশ্যই করবেন, এতে করে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন।